আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারে একটি টপিক ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞানের মেনলি টেস্ট পেপার সলভ সহ কিছু টাইপের শর্ট নোটস দেখে নিব। তো ফার্স্ট টাইপটি হচ্ছে ব্যতিচার। আমরা জানি ব্যতিচার দুই প্রকার, ওয়ান ইজ গঠনমূলক ব্যতিচার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ধ্বংসাত্মক ব্যতিচার। তো গঠনমূলক ব্যতিচারের পথ পার্থক্য হচ্ছে এন ল্যামডা। দশা পার্থক্য বের করতে ফর্মুলা হচ্ছে ফেজ ডিফারেন্স equals 2 pi by lambda into path difference। তো এই ফর্মুলায় আমরা বসালে দশা পার্থক্য পাবো 2n পাই। আবার কেন্দ্র হতে nth উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে x equals n lambda d বাই a। এখানে d হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব এবং a হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আরেকটা ফর্মুলা আছে, সেটি হচ্ছে a sin theta equals n lambda। সিমিলারলি ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হচ্ছে 2n plus 1 lambda by 2 এবং দশা পার্থক্যের বেলায় আমরা ফর্মুলায় বসিয়ে পাবো 2n plus 1 পাই। এরপর কেন্দ্র হতে nth অন্ধকার ডোরার দূরত্ব x equals 2n plus 1 lambda d by 2a। কিন্তু ম্যাথ করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। ফর এক্সাম্পল, ফার্স্ট অবমের ক্ষেত্রে n ইকুয়ালস যদি আমরা 1 ধরি, সেক্ষেত্রে x ইকুয়ালস 2n minus 1 lambda d by 2a। আবার ফার্স্ট অবমের ক্ষেত্রে আমরা যদি x ইকুয়ালস 2n plus 1 lambda d by 2a ব্যবহার করতে চাই, তো সেই ক্ষেত্রে n ইকুয়াল 0 হবে, অর্থাৎ এক কম ধরে ম্যাথটা আমরা করতে পারবো। এখন বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ফিগার অ্যাটাচ করেছি। তো এই ফিগারে দেখা যাচ্ছে যে ডোরা কাটা যে দাগটা, সেটা হচ্ছে অন্ধকার ডোরা এবং এটি হচ্ছে উজ্জ্বল ডোরা। অন্ধকার ডোরার সেন্টার পয়েন্ট থেকে উজ্জ্বল ডোরার সেন্টার পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই 2a এবং অন্ধকার ডোরার প্রস্থ অথবা উজ্জ্বল ডোরার প্রস্থ উভয় হচ্ছে ল্যামডা ডি বাই 2a। এবং পর পর দুটি অন্ধকার ডোরা ডিসটেন্স হচ্ছে ল্যামডা ডি বাই a। এখানে বলা আছে কৌণিক বিস্তার 2 থেটা। ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষায় পর্দার এক পাশে এনটি উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা সৃষ্টি হলে থেটা অ্যাঙ্গেল তৈরি হয় এবং অপর পাশেও এনটি উজ্জ্বল অথবা অন্ধকার ডোরা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কৌণিক বিস্তার এখান থেকে আমরা পাই 2 থেটা। আবার লিখতে পারি tan থেটা ইকুয়ালস এক্স ডিভাইডেড বাই ডি। এক্স হচ্ছে কেন্দ্র থেকে n-তম উজ্জ্বল বা অন্ধকার ডোরার ডিস্টেন্স। এখন আমরা পানি অর এনি মিডিয়ামে ওয়েভলেন্থ বের করা দেখব। প্রতিসারণাঙ্ক ইকুয়ালস ল্যামডা ইয়ার অর ভ্যাকিউম ডিভাইডেড বাই ল্যামডা মিডিয়াম।
অর্থাৎ ল্যামডা মিডিয়াম ইকুয়ালস ল্যামডা ইয়ার অর ভ্যাকিউম ডিভাইডেড বাই প্রতিসরণাঙ্ক। এই প্রতিসরণাঙ্ক হচ্ছে ইন এনি মিডিয়াম। আমরা এখন ঢাকা বোর্ড 23-এর একটি কোয়েশ্চেন সলভ করব। এখানে বলা আছে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করতে হবে। এখন আমরা জানি পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্বের ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়ালস ল্যামডা ডি বাই এ। এখন ল্যামডা হচ্ছে 5890 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমকে আমরা মিটারে কনভার্ট করে নিব 10⁻⁻10 ইন্টু ডি হচ্ছে 1.5 মিটার ডিভাইডেড বাই 1 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করে নিব 1 × 10⁻³ দিয়ে ডিভাইড করব। ক্যালকুলেট করলে আসবে 8.835 × 10⁻⁻4। এখন ঘয়ে বলা আছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে। এখন এক্স ইকুয়ালস এন ল্যামডা ডি বাই এ, এটা আমরা গঠনমূলক ব্যতিচারের ফর্মুলাটা ইউজ করব। এখন ভ্যালু বসিয়ে 8.835 × 10⁻³ ইকুয়ালস এন ল্যামডার মান হচ্ছে 5890 × 10⁻⁻10 into 1.5 divided by 1 × 10⁻³ এখান থেকে ক্যালকুলেট করলে আসবে n এর মান আসবে 10, অর্থাৎ এটি পূর্ণ সংখ্যায় এসেছে, তাই ব্যতিচারটি হচ্ছে গঠনমূলক ব্যতিচার। যদি n দশমিক অথবা ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ সংখ্যায় না আসতো তবে ব্যতিচারটি হতো ধ্বংসাত্মক ব্যতিচার। এখন এটা একটি কোয়েশ্চেন হতে পারে যে এন ল্যামডা ডি বাই এ দিয়ে করলেই শুধু হবে কি না। না, যদি তুমি 2n-1 ল্যামডা ডি বাই 2a দিয়েও করে দেখো, সেক্ষেত্রে n এর ভ্যালু আসবে দশমিকে, অর্থাৎ সেটিও ধ্বংসাত্মক ব্যতিচার হবে না, অর্থাৎ গঠনমূলক ব্যতিচারই হবে। এখন আমরা রাজশাহী বোর্ড 23-এর একটা কোয়েশ্চেন দেখব। এখানে বলা আছে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষণে ওয়েভলেন্থ হচ্ছে 5896 অ্যাংস্ট্রম এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার এবং চির ও পর্দার দূরত্ব 1 মিটার। এখন গয়ে বলা হয়েছে প্রথম ক্ষেত্রে দশম উজ্জ্বল ডোরার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে দূরত্ব। এখন আমরা এটা ফর্মুলা জানি, এক্স ইকুয়ালস এন ল্যামডা ডি বাই এ। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। অ্যাংস্ট্রমকে মিটারে নিয়ে নিব। এখান থেকে যে ভ্যালু আসবে সেটা মিটারে আসবে। ঘয়ে বলা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে ডোরা প্রস্থ পরিবর্তন হয়। এখন বলা হচ্ছে পরবর্তীতে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক হবে, অর্থাৎ a/2, এবং চির পর্দার নতুন যে দূরত্বটা সেটা হবে প্রিভিয়াসটার দ্বিগুণ 2d। এখন আমরা জানি ডোরার প্রস্থ ইকুয়ালস ল্যামডা ডি বাই 2a। এটা আমরা রেশিও করে দেখব। ওয়েভলেন্থ সেম থাকে,
পরিবর্তন হচ্ছে চির ও পর্দার দূরত্ব এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের মধ্যে। তো নতুন চির ও পর্দার দূরত্ব ডিভাইডেড বাই চিরদ্বয়ের মধ্যবর্তী নতুন দূরত্ব ইন্টু a/d equals 2d divided by a/2 into a/d। এখান থেকে পাবো 4। তো চিরদ্বয়ের নতুন যে প্রস্থ তা পূর্ববর্তী প্রস্থের 4 গুণ। তো ডোরা প্রস্থের পরিবর্তন হবে 3 ল্যামডা d/2a। এখন আমরা বরিশাল বোর্ড 23-এর একটা কোয়েশ্চেন সলভ করব। এখানে বলা আছে দশা পার্থক্য 6 পাই, আলোর কম্পাঙ্ক f ইকুয়ালস 10⁻16 এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1 মিলিমিটার এবং পানির প্রতিসরাঙ্ক 1.33। গয়ে বলা হয়েছে ও এবং পি বিন্দুর মধ্যকার দূরত্ব। আমরা কেন্দ্র থেকে এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব নিয়ে কাজ করব। তো x ইকুয়ালস n ল্যামডা d বাই a। এখন ফেজ ডিফারেন্স দেওয়া আছে 6 পাই। আমরা ফেজ ডিফারেন্সের ফর্মুলা জানি ইকুয়ালস 2 পাই বাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স। এখন পাথ ডিফারেন্সটা আমরা ধরে নিব n ল্যামডা, যেহেতু আমরা উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্র থেকে কাজ করছি। সিক্স পাই ইকুয়ালস 2 পাই বাই ল্যামডা ইন্টু n ল্যামডা। তো এখান থেকে n এর ভ্যালু আসবে 3। এখানে ভ্যালু বসিয়ে 3 ইন্টু কম্পাঙ্ক দেওয়া আছে, আমরা ফর্মুলা জানি c ইকুয়ালস f ল্যামডা। তো ল্যামডার ফর্মুলা হচ্ছে c বাই f। c এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 10⁸। into 10⁸ by 10⁻16 into 1 divided by 1 into 10⁻³ তো এখান থেকে ভ্যালু আসবে মিটারে। ঘয়ে বলা হয়েছে পরীক্ষাটি পানিতে সম্পন্ন করলে ডোরার প্রস্থের পরিবর্তন ল্যামডা ওয়াটার ইকুয়ালস ল্যামডা এয়ার ডিভাইডেড বাই প্রতিসরাঙ্ক three into 10⁸ divided by 10⁻16 divided by 1.33। এখান থেকে ল্যামডা ওয়াটারের
ভ্যালু পাবো মিটারে। প্রস্থ বের করতে ফর্মুলা হচ্ছে λd/2a। এখানে ভ্যালু বসিয়ে পানিতে সম্পন্ন যে প্রস্থ সেটা বের করে নিব। 2 × 1 × 10⁻³ এখানে ভ্যালু আসবে মিটারে, এবং পানিতে সম্পন্ন করার আগে যে প্রস্থ সেটা বের করে নিব λd/2a দিয়ে। (3 × 10⁸ divided by 10⁻16 into 1 divided by 2 into 1 into 10⁻³ এখন পরিবর্তন বের করে নিব। নতুন ডোরার প্রস্থ মাইনাস প্রিভিয়াস ডোরার প্রস্থ, যা আসবে সেটাই হবে পরিবর্তন। এখন আমরা দিনাজপুর বোর্ড 23-এর একটি কোয়েশ্চেন সলভ করব। এখানে গয়ে বলা আছে যে প্রথম উজ্জ্বলরা কৌণিক বিস্তার নির্ণয় করতে হবে। তো কোয়েশ্চেনে দেওয়া আছে যে ল্যামডা ওয়েভলেন্থ হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, এবং চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব হচ্ছে 1.5, এবং চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। এখন গয়ে বলা আছে কৌণিক বিস্তারের কথা। ফর্মুলা হচ্ছে a sin θ ইকুয়ালস n ল্যামডা। এখানে ভ্যালুগুলো বসিয়ে দেব। 1 × 10⁻³ sin θ ইকুয়ালস 1 × 5890 × 10⁻10। থিটার ভ্যালু বের করে নিব। থিটার ভ্যালু আসবে 0.0337 ডিগ্রি। এখন বলা হচ্ছে কৌণিক বিস্তার। কৌণিক বিস্তারের ফর্মুলা হচ্ছে 2θ। ক্যালকুলেট করলে আসবে 0.065 ডিগ্রি। এখন আমরা ঘ বের করব। ঘরে বলা হচ্ছে যে চির ও পর্দার অবস্থান অপরিবর্তিত রেখে দশম উজ্জ্বল ডোরা অবস্থান। আগে আমরা দশম উজ্জ্বল ডোরা অবস্থান বের করে নিব। ফর্মুলা হচ্ছে n λd/a। 10 × λ5890 × 10⁻10 into 1.5 divided by 1 × 10⁻³ ক্যালকুলেট করলে আসবে 8.835 × 10⁻³ মিটার। এখন বলা হয়েছে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে কিনা একই অবস্থানে। x15 equals 2n - 1 λd/2a. And 8.835 into 10⁻³ equals 2 × 15 - 1 ল্যামডা ইন্টু, যেহেতু অবস্থান পর্দার অবস্থান এবং চির অপরিবর্তিত, তো 1.5 ডিভাইডেড বাই 2 × 1 × 10⁻³ এখানে ল্যামডার ভ্যালু আসবে 4.062 × 10⁻7 মিটার। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান পরিবর্তন করে দশম উজ্জ্বল ডোরা অবস্থানে 15তম অন্ধকার ডোরা সৃষ্টি করা যাবে।
এখন আমরা সিলেট বোর্ড 22-এর একটি কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনে বলা আছে চিট দুটির মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটার এবং চিট থেকে পর্দার দূরত্ব 1 মিটার। ওয়েভলেন্থ দেওয়া আছে 5900 অ্যাংস্ট্রম। গ কোয়েশ্চেনে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধানের ফর্মুলা হচ্ছে λd/a। এখানে ভ্যালুগুলো বসিয়ে যা আসবে মান সেটাই হবে। ঘয়ে বলা আছে শিক্ষার্থীদের ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষায় পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। কোয়েশনে পথ পার্থক্য বলা হয়েছে 1.5 × 10⁻⁻6 মিটার। গঠনমূলক ব্যতিচারে পথ পার্থক্য ফর্মুলা হচ্ছে n ল্যামডা। ইকুয়ালস 1.5 × 10⁻⁻6। ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেট করে পাবো n এর ভ্যালু 2.5423, অর্থাৎ ব্যতিচারটি ধ্বংসাত্মক ব্যতিচার। এখন আমরা দিনাজপুর বোর্ড 22-এর একটি কোয়েশ্চেন সলভ করব। এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে যে 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে বায়ুতে ডোরার প্রস্থ 2 মিলিমিটার। আমাদের বের করতে হবে প্রথম আলোক উৎসের ক্ষেত্রে পরীক্ষণটি 1.42 প্রতিসরাঙ্কের তরলে ডুবিয়ে করা হলে ডোরার প্রস্থ কত। আমরা জানি ডোরার প্রস্থের ফর্মুলা λd/2a। ডোরার প্রস্থ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক। তো নতুন ডোরার প্রস্থ আর বায়ুতে ডোরার প্রস্থের রেশিও করে নতুন ওয়েভলেন্থ ডিভাইডেড বাই বায়ুতে ওয়েভলেন্থ ল্যামডা বাই প্রতিসরাঙ্ক, ফর্মুলা থেকে এনি মিডিয়ামে 1 প্রতিসরাঙ্ক। তো নতুন প্রস্থ হচ্ছে প্রিভিয়াস প্রস্থ বায়ুতে প্রস্থ ডিভাইডেড বাই প্রতিসরাঙ্ক 2/1.42। ক্যালকুলেট করলে ভ্যালু আসবে 1.4084 মিলিমিটার। ঘরে বলা হয়েছে যে আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটি নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রমসংখ্যা বাড়বে না কমবে। তরঙ্গ দৈর্ঘ্যের মান 500 ন্যানোমিটার এবং দ্বিতীয় তরঙ্গ দৈর্ঘ্যের মান 400 ন্যানোমিটার। আমরা জানি x ইকুয়ালস n λd/a। এখানে n এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক। λ1 greater than λ2। তো n2 greater than n1, অর্থাৎ 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে ডোরার ক্রমসংখ্যা বাড়বে, কিন্তু 500 ন্যানোমিটার এর ডোরার ক্রমসংখ্যা 400 ন্যানোমিটার অপেক্ষা কমবে। এখন আমরা বরিশাল বোর্ড 21-এর একটি কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনে বলা আছে যে চির এবং পর্দার মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 4 × 10⁻⁻4 মিটার। লাল আলো ব্যবহার করলে পর্দার উপর 40টি ডোরার সৃষ্টি হয়। গয়ে লাল আলোর ক্ষেত্রে ডোরার প্রস্থ নির্ণয় করো। প্রস্থের ফর্মুলা আমরা জানি λd/2a। ঘয়ে বলা হয়েছে যদি আরও 20টি ডোরা বেশি পেতে চায়
কোয়েশনে বলা আছে লাল আলো ইউজ করলে 40টি ডোরা সৃষ্টি হয়। তো এক পাশে 20টি ডোরা সৃষ্টি হবে পর্দার, এবং কেন্দ্র থেকে অপর পাশে আরও 20টি ডোরা সৃষ্টি হবে। তো এক্স এর ফর্মুলা হচ্ছে n lambda d by a 20 ইন্টু, যেহেতু লাল ওয়েভলেন্থে 40টি ডোরা সৃষ্টি হয়, তো 6200 into 10 to the power minus 10 into 1 divided by 4 into 10 to the power minus 4. ক্যালকুলেট করলে আসবে 0.031 মিটার। কোয়েশনে বলা হয়েছে যে 20টি ডোরা আরও বেশি পেতে চায়। 20টি ডোরা আরও বেশি পেতে চাইলে কেন্দ্রের এক পাশে 30টি ডোরা সৃষ্টি হবে এবং অপর পাশেও 30টি ডোরা সৃষ্টি হবে। দূরত্বটা একই রেখে x ইকুয়ালস n lambda d বাই a, এক্স এর ভ্যালু আমরা বসিয়ে দেব 0.031 ইকুয়ালস 30 ইন্টু নিউ ল্যামডা ইন্টু 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 to the power minus 4. ক্যালকুলেট করলে আসবে 4.133 into 10 to the power minus 7 meter, 4133 angstrom. এখন আমরা ময়মনসিংহ বোর্ড 21 একটি কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনে বলা আছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5200 অ্যাংস্ট্রম এবং পর্দার দূরত্ব 90 সেন্টিমিটার এবং চিরের ব্যবধান 0.4 মিলিমিটার। গয়ে বলা হয়েছে যে পরীক্ষণটি হতে 7th অন্ধকার ডোরার দূরত্ব কত। ফর্মুলা আমরা জানি x ইকুয়ালস 2n minus 1 lambda d by 2a। এখানে ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করলে মিটার ইউনিটে ভ্যালু আসবে। ঘয়ে বলা হয়েছে গ্লিসারিন ও কেরোসিনে ডোরার প্রস্থ সমান পাওয়া যাবে কি। প্রথমে আমরা গ্লিসারিনে তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিব ল্যামডা ইয়ার ডিভাইডেড বাই কেরোসিনের প্রতিসরাঙ্ক। সিমিলারলি গ্লিসারিনেও তরঙ্গ দৈর্ঘ্য বের করে নিব ল্যামডা ইয়ার ডিভাইডেড বাই গ্লিসারিনের প্রতিসরাঙ্ক। এখন গ্লিসারিনে ডোরার প্রস্থ ল্যামডা d by 2a। সিমিলারলি কেরোসিনের ডোরার প্রস্থ ল্যামডা কেরোসিনের যে তরঙ্গ দৈর্ঘ্য d by 2a। এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখতে পারবো ডোরার প্রস্থ সমান পাওয়া যাবে কিনা। এখন আমরা টাইপ 2 অপবর্তন নিয়ে দেখব। অপবর্তন মূলত এক চির নিয়ে, অর্থাৎ 1 স্লিট। অপবর্তন দুই প্রকার। ওয়ান ইজ ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। ফ্রেনেল অপবর্তনে চির এবং পর্দার মধ্যে দূরত্ব সসীম হবে। এবং ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনে চির এবং পর্দার মধ্যে দূরত্ব অসীম হবে।
অপবর্তনের ফর্মুলাগুলি হচ্ছে a sin theta equals n lambda। এটি অবম অর্থাৎ মিনিমার। a sin theta equals 2n plus 1 lambda by 2। এটি চরম অর্থাৎ ম্যাক্সিমার। These formulas are just opposite of interference। কারণ ইন্টারফারেন্সে আমরা দেখেছি যে চরমের ক্ষেত্রে a sin theta equals n lambda আর অবমের ক্ষেত্রে a sin theta equals 2n minus 1 lambda by 2। আবার ম্যাক্স নাম্বার অফ ফ্রিঞ্জেস অর্থাৎ ডোরার কথা বললে, অর্থাৎ একটা পর্দায় কয়টা সর্বোচ্চ পরিমাণ ডোরা সৃষ্টি হবে, সেই ক্ষেত্রে আমরা থিটা ইকুয়ালস 90 ধরে নিব। 90-র মধ্যে যতগুলো ডোরা হবে তত সংখ্যক ডোরাই সৃষ্টি হতে পারবে। এখন আমরা ডিফ্র্যাকশন গ্রেটিং নিয়ে দেখব, which is type 3। ডিফ্র্যাকশন গ্রেটিংয়ে দাগ কাটা অংশটি হচ্ছে ধরে নেব আমরা এ, এবং যেখানে দাগ কাটা নেই সেটাকে আমরা ধরে নেব বি। এ এবং বি মিলে একটি লাইন তৈরি করে। গ্রেটিং কনস্ট্যান্ট ইকুয়ালস a plus b। a plus b এ একটি রেখা তৈরি হয়, তাহলে একে 1/a plus b টি সংখ্যক রেখা তৈরি হয়। এটাকে আমরা n দিয়েও প্রকাশ করতে পারি। n হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে রেখা সংখ্যা। অপবর্তন গ্রেটিংয়ের ফর্মুলাগুলি হচ্ছে d sin theta equals n lambda। এটি চরম অর্থাৎ ম্যাক্সিমার জন্য। d কে আমরা লিখতে পারি a plus b। d হচ্ছে গ্রেটিং কনস্ট্যান্ট। a plus b sin theta equals n lambda। a plus b কে আমরা লিখতে পারি 1/n, প্রতি একক দৈর্ঘ্যে রেখা সংখ্যা। sin theta equals n lambda। অবম অর্থাৎ মিনিমার জন্য d sin theta equals 2n plus 1 lambda by 2। a plus b sin theta equals 2n plus 1 lambda by 2। Similarly 1/n sin theta
equals to n plus 1 lambda by 2. চট্টগ্রাম বোর্ড 2023-এর একটি কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান 1 মিলিমিটার এবং চির ও পর্দার দূরত্ব 1 মিটার। এটিও ইয়াংয়ের দ্বিচির পরীক্ষার একটি কোয়েশ্চেন, অর্থাৎ ব্যতিচারের। এখানে বলা হয়েছে যে চির দুটির মধ্যবর্তী দূরত্ব আলোর তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ হলে, অর্থাৎ a ইকুয়ালস 2 ল্যামডা। এখন বলা হয়েছে যে সর্বোচ্চ কয়টি উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, আর আমরা জানি ম্যাক্স নাম্বার অফ ফ্রিঞ্জেস পেতে হলে থেটার ভ্যালু 90 ধরে নিতে হয়। তো a sin theta equals in lambda. Two lambda equals in lambda. n এর ভ্যালু 2 and পর্দার এক পাশে দুইটি ডোরা সৃষ্টি হয় এবং অপর পাশেও দুটি ডোরার সৃষ্টি হবে। কেন্দ্রসহ ডোরার সংখ্যা কাউন্ট করলে আসবে 5। এখন আমরা ঢাকা রাজশাহী বোর্ড 22-এর একটি কোয়েশ্চেন দেখব। এখানে বলা, এটি অপবর্তন রিলেটেড। তো এখানে বলা হয়েছে যে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় প্রথম চরমের কৌণিক বিস্তার এবং এক চিরের প্রথম চরমের কৌণিক বিস্তার অভিন্ন হবে কিনা। আমরা প্রথমে দ্বিচির পরীক্ষায় প্রথম চরমের জন্য কৌণিক বিস্তার দেখে নিব। a sin theta equals n lambda. ভ্যালুগুলো বসিয়ে পাবো এখান থেকে ক্যালকুলেট করলে থেটার ভ্যালু আসবে। সিমিলারলি এক চিরের জন্য a sin theta equals 2n plus 1 lambda by 2. এখানেও ভ্যালুগুলো বসিয়ে দেব এবং বসিয়ে থেটার ভ্যালু পাবো। যেহেতু কৌণিক বিস্তারের কথা বলা হয়েছে, তো প্রথমটা থেটা 1, দ্বিতীয়টা থেটা 2 ধরে 2 থেটা 1 এবং 2 থেটা 2 বের করে পরিবর্তন বের করে নিব। কুমিল্লা বোর্ড 22-এর একটি কোয়েশনে বলা আছে যে অপবর্তন পরীক্ষায় 5890 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো এবং দ্বিতীয় ক্রমে চরমের জন্য অপবর্তন কোণ 10 ডিগ্রি পাওয়া গেল। চিরের বেধ হচ্ছে a, গ হচ্ছে a sin theta equals 2n plus 1 lambda by 2। এখানে n equals 2 বসিয়ে এবং থেটার ভ্যালু 10 ক্যালকুলেট করলে আমরা চিরের বেধ অর্থাৎ a পেয়ে যাব। ঘরে বলা আছে যে পরীক্ষণে দশম অবম বিন্দুটি পাওয়ার চেষ্টা সফল হয়েছিল কি। এখন আমরা জানি যে ম্যাক্স নাম্বার অফ ডোরা পেতে থেটার ভ্যালু 90 হইতে হবে। a sin theta equals n lambda.
গ থেকে এর ভ্যালু আমরা ক্যালকুলেট করে পাবো 8.48 ইন্টু 10⁻⁻6 মিটার। এখানে এর ভ্যালু বসালে আমরা এর মান পাবো 14.396। অর্থাৎ 10-এরও বেশি ডোরা পাওয়া যাবে, তো দশম অবমেরুদণ্ডটি পাওয়া সম্ভব। যশোর বোর্ড 19-এর একটি কোয়েশ্চেন। এখানে সুমির কথা বলা হয়েছে যে প্রতি সেন্টিমিটারে 6000 দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এবং রুমি ক্ষেত্রে প্রতি সেন্টিমিটার 1.25 ইন্টু 10⁵ সংখ্যক দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং। তো আমাদের রুমির পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যে পরিবর্তন আনতে হবে, যে ক্ষেত্রে সুমি এবং রুমির উভয় ক্ষেত্রে অপবর্তন কোণ সেম হতে হবে। তো আমরা প্রথমে সুমি দিয়ে শুরু করব। সুমি 1/n sin θ ইকুয়ালস n ল্যামডা। আমরা জানি 100 সেন্টিমিটার ইকুয়ালস 1 মিটার। অর্থাৎ 0.01 মিটার ইকুয়ালস 1 সেন্টিমিটার। তো 0.01 মিটারে দাগ সংখ্যা হচ্ছে 6000। তো একে হচ্ছে 6000 ডিভাইডেড বাই 0.01, এটি হচ্ছে n এর ভ্যালু। 0.01 ডিভাইডেড বাই 6000 ইন্টু সাইন থেটা ইকুয়ালস 2 ইন্টু 5890 ইন্টু 10⁻⁻10। এখান থেকে থেটার ভ্যালু ক্যালকুলেট করে আসবে 44.975 ডিগ্রি। এখন রুমির পরীক্ষণে আমরা দেখব 1/n sin θ ইকুয়ালস n ল্যামডা। (0.01 divided by 1.25 into 10⁵ sin 44.975 2 into lambda। ল্যামডার ভ্যালু ক্যালকুলেট করলে আসবে 2.825272 ইন্টু 10⁻⁻8 মিটার। এখানে কোয়েশ্চেনে বলা আছে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় S2 চির বন্ধ করলে এখানে S এর জায়গায় S2 হবে, তবে কেন্দ্রীয় চরমে বিস্তৃত কোণ পাওয়া সম্ভব কিনা। এখানে চিরদ্বয়ের গ্রন্থ দেওয়া আছে 0.1 মিলিমিটার which is A, এবং প্রতিসারাঙ্ক দেওয়া আছে পানির 1.33। আমরা জানি অপবর্তন সহ্যের শর্ত হচ্ছে A <= ল্যামডা। ওয়াটারের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5500 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই 1.33। ক্যালকুলেট করলে আসবে 4.1353 ইন্টু 10⁻⁻7 which is চিরের গ্রন্থ or A।
তো বলতে পারি আমরা যে অপবর্তন সজ্জা সেক্ষেত্রে আর পাওয়া যাবে না। তাই কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণও পাওয়া সম্ভব নয়। এখন আমরা হলিক্রস কলেজে একটি কোয়েশ্চেন দেখব। এখানে বলা হয়েছে যে প্রতি মিলিমিটারে 600 দাগ রয়েছে অপবর্তন গ্রেটিংয়ে। গয়ে বের করতে বলেছে যে এর প্রথম অবমের জন্য অপবর্তন কোণ। আমরা ফর্মুলা জানি 1/n sin θ ইকুয়ালস 2n + 1 λ/2। ভ্যালু বসিয়ে পাবো 1 × 10⁻³ divided by 600 into sin θ equals 3 λ/2। ল্যামডার ভ্যালু হচ্ছে 5890 অ্যাংস্ট্রম, অর্থাৎ 5890 × 10⁻10 মিটার। এখান থেকে থেটার ভ্যালু ক্যালকুলেট করলে আসবে 32.0122 ডিগ্রি। ঘয় বলেছে যে চতুর্থ চরমের জন্য অপবর্তন সম্ভব কিনা। 1/n sin θ equals n lambda। n equals 4, 1 × 10⁻³ divided by 600 into sin θ equals 4 lambda। sin θটার ভ্যালু ক্যালকুলেট করলে আসবে 1.4136। আমরা জানি sin θটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হবে। অর্থাৎ অপবর্তন সম্ভব নয়। রাজপুতরা মডেল কলেজের কোয়েশ্চেনে বলা হয়েছে যে 0.2 মিলিমিটার পর্দা থেকে চির দুটির দূরত্ব 2 মিটার এবং পি এ দশা পার্থক্য 8π। এখন আমাদের বের করতে হবে যে পি বিন্দুর দূরত্ব কত কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে। 8π equals 2π/λ ইন্টু পথ পার্থক্য n ল্যামডা। n এর ভ্যালু আসবে 4। কেন্দ্র হতে পি বিন্দুর দূরত্ব ফর্মুলা হচ্ছে n λ/d/a। ভ্যালুগুলো বসিয়ে পাবো। আর ল্যামডা বের করতে c equals f lambda, অর্থাৎ ল্যামডা equals c/f।
ঘয়ে বের করতে বলেছে যে পানির মধ্যে রাখলে ডোরা প্রস্থের কী পরিবর্তন হবে। ল্যামডা ইকুয়ালস c/f হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই 10⁻16 ল্যামডা ইয়ার ডিভাইডেড বাই প্রতিসরাঙ্ক। ভ্যালু বসিয়ে 3 × 10⁸ ডিভাইডেড বাই 10⁻16 ইন্টু 1.33। প্রস্থের ফর্মুলা হচ্ছে λd/2a। এটি হচ্ছে পানিতে নতুন প্রস্থ। প্রস্থের পরিবর্তন হবে নতুন প্রস্থ মাইনাস প্রিভিয়াস প্রস্থ which is λd/2a। নটরডেম কলেজের কোয়েশ্চেনে বলা হয়েছে যে পর্দার উপর 101টি উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। তো আপতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে কেন্দ্রীয় ডোরার এক পাশে 100টি উজ্জ্বল ডোরা সৃষ্টি হয় এবং সিমিলারলি অপর পাশে 100টি উজ্জ্বল ডোরা সৃষ্টি হয়। কেন্দ্রসহ ডোরার মোট সংখ্যা হচ্ছে 201টি। পর্দায় মোট ডোরার সংখ্যা হবে 201টি। একটি ডোরার প্রস্থ (100.5). তাহলে একটি ডোরার প্রস্থ 100.5 ডিভাইডেড বাই 201। ক্যালকুলেট করলে ভ্যালু আসবে 0.5 মিলিমিটার। এখন আমরা জানি প্রস্থের ফর্মুলা হচ্ছে λd/2a। ভ্যালু বসিয়ে 0.5 × 10⁻³ ইকুয়ালস ল্যামডা (1 ডিভাইডেড বাই 2 ইন্টু 0.4 × 10⁻³ ক্যালকুলেট করলে ভ্যালু আসবে 4 × 10⁻⁷ মিটার। একক চিরের ক্ষেত্রে প্রতিটি চিরের প্রস্থ হতে হবে 4 মাইক্রোমিটার।
ডাবল স্লিটের ক্ষেত্রে ও হচ্ছে কেন্দ্রীয় ডোরা, S1 এবং S2 হচ্ছে দুটি চির, S1P এবং S2P ইকুয়ালস, কারণ P হচ্ছে S1 S2 এর মধ্যবিন্দু। S1P equals S2P. (0.4 divided by 2), 0.2 millimeter. কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে প্রথম অবমের দূরত্ব x equals n lambda d by a. ভ্যালু বসিয়ে আমরা x এর মান পাবো 0.1 মিটার। ফিগারে OM এর ডিস্টেন্স হচ্ছে 0.2 মিলিমিটার। অর্থাৎ 0.2 মিলিমিটারের চেয়ে বেশি। M থেকে 0.1 মিটার দূরে কেন্দ্র থেকে প্রথম অবম পাওয়া যাবে। যার মধ্যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাও পড়বে। অর্থাৎ ছাত্রের দাবি যথার্থ। সো উই আর রাইট নাও ডান। আমিও মোটামুটি ট্রাই করেছি টেস্ট পেপারের কোয়েশ্চেন্স সলভ করে দেওয়ার। এরকম আরও সিমিলার কোয়েশ্চেন্স তোমরা পাবা টেস্ট পেপারে, তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড বেস্ট অফ লাক।